তারপর একটা মানে জড়পিণ্ড, সেটা পৃথিবী, এরকম কিছু একটা উদাহরণ দেয়, যদিও আমি এই বিষয়টা অত্যন্ত ভালোভাবে জানি না। তো তারা একটা জড়বাদের মানে কোন একটা জড় বস্তু থেকে এই পৃথিবী আর সবকিছু প্রকৃতির নিয়মে আপনা থেকে সংগঠিত হচ্ছে। তো আমরা বিষয়টা কি, যখন কেউ শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করে তখন সে মানে বুঝতে পারে কৃষ্ণের কৃপায় যে প্রকৃতির নিয়মে চললো। ভগবান বলছেন ময়া অধক্ষেন প্রকৃতি, প্রকৃতির, তারা ভাবছে যে প্রকৃতি সবকিছু সুন্দরভাবে চালাচ্ছে, কিন্তু এখানে মূল বিষয়টা হচ্ছে ভগবানের তত্ত্বাবধানে রয়েছে বা ভগবানের অধ্যক্ষতায় রয়েছে প্রকৃতি সবকিছু করছে। তো এখানে শ্রীল ব্যাসদেব সেই কথাটাই বলেছেন যে যার থেকে সমস্ত কিছুর সৃষ্টি হয়েছে বা যার থেকে সমস্ত কিছুর উৎস, সেটা কোনো জড় বিষয়বস্তু নয়, সেটা হচ্ছে পূর্ণ চেতন সত্তা বা মানে সেখানে তিনি ভগবানের কথা উল্লেখ করেছেন যে ভগবান হচ্ছে পূর্ণ চেতন এবং তিনি এই সবকিছু। আমরা জানি, আমরা প্রথম স্কন্ধে দ্বিতীয় তৃতীয় অধ্যায়ে এই বিষয়গুলো সুন্দরভাবে পাওয়া যায়। প্রথম শ্লোকে শুরু হচ্ছে জন্মাদর্শ জপ, এই সমস্ত কিছু। এবং আমরা ঈশোপনিষদের প্রথমে পাই ঈশাবেশ্বমিদম সর্বম। শ্রীমদ ভগবত গীতায় ভগবান বলেছেন অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে, এই সমস্ত কিছুর উৎস হচ্ছে ভগবানের থেকে। তো তিনি এখানে বলছেন 7 অধ্যায় 26 নম্বর শ্লোকের উদাহরণ দিয়ে, যেখানে ভগবান বলছেন যে আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু জানি, আমি প্রত্যেক জীবের কথা জানি, প্রত্যেক জীব কি কি করছে না করছে, কত কত প্রজন্ম ধরে কাল ধরে আমি সবকিছু জানি, কিন্তু তারা আমাকে সঠিকভাবে জানে না। এমনকি ভগবান বলছেন যে আমার থেকে সবকিছুর উৎস, আমি যেমন সবাইকে তত্ত্ব তো জানি, কে কোন ব্যক্তি বা প্রত্যেকটা আত্মা কত কাল ধরে এভাবে ঘুরছে, প্রত্যেকটা আত্মা কি কি করছে, তাদের কি কি কর্মফল রয়েছে, কিন্তু তারা আমাকে জানে না। যেমন শিব এবং ব্রহ্মার কথা বলা হচ্ছে যে তারাও ভগবানকে সম্পূর্ণরূপে জানতে পারে না। এটার একটা প্রমাণ আমরা পেয়েছি যে যখন ব্রহ্মা তপস্যা করেছিল কৃষ্ণকে জানার জন্য, এবং কৃষ্ণ যখন আসে তখন তিনি বললেন যে আমি 100 বছর ধরে তপস্যা করে এটা বুঝতে পারলাম যে আপনাকে জানা আমার পক্ষে কোনো কালেই সম্ভব নয়। তো কৃষ্ণকে একমাত্র তত্ত্ব তো শুদ্ধ ভক্তরাই জানতে পারে, তবু কৃষ্ণের কৃপায়। কারণ এই যে কৃষ্ণকে জানা বা কৃষ্ণ কথা জানা, কৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করার জন্য যে বুদ্ধিযোগের প্রয়োজন, সেটাও কৃষ্ণ স্বয়ং প্রদান করে। তো এইভাবে জোর জবরদস্তি করে কৃষ্ণকে জানা বা কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তো এখানে বলা হচ্ছে মানে বর্তমান যুগের মানুষেরা কি করছে, কৃষ্ণকে তো বুঝতে পারছেই না। যেখানে বলা হচ্ছে ব্রহ্মা শিবাদি দেবতারাও কৃষ্ণকে সম্পূর্ণরূপে জানতে পারে না। তো জড়জগতে যারা কৃষ্ণ বিদ্বেষী বা সুন্দরভাবে ভক্তি জীবন করে না, তাদের পক্ষে কৃষ্ণকে জানা আরোই অসম্ভবের একটা কাজ। তো তারা কি করছে, অনেক সময় জাগতিক কোনো ব্যক্তিকে, সাধারণ জনগণকে উপাস্য বলে তাদের উপাসনা করার মাধ্যমে একটা মানে আপোষ মীমাংসা করছে। যেমন দেখা যাচ্ছে ভগবানের সেবা করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, কৃষ্ণকে তারা জানতে পারছে না, অনেক ব্যক্তি তো জানতে গিয়ে পাগল হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায়, তারপরে অন্যান্য পথে গমন করে। তো তারা কি করেছে, সহজ উপায়ে কোনো রক্ত মাংসের কোনো মানুষকে ভগবান সাজিয়ে দিয়ে তার উপাসনা করার চেষ্টা করে। তো একটা বিষয় বুঝতে হয়, এই জড় জগতে যে সমস্ত ব্যক্তিগুলো রয়েছে তাদের দেহটা মানে জড়, ভগবানের দেহটা চিন্ময়। যেমন আপনি সুন্দরভাবে এই কথাগুলো বলতে পারেন, তবু আমাদের বলতে দেন, আপনি বললে মানুষের মানে সুন্দর বুঝতে পারবে। যে আপনি সুন্দর বলেন যে ভগবান চাইলে কান দিয়েও খেতে পারে, ভগবান চাইলে হাত দিয়েও খেতে পারে। আমরা ঘুম থেকে উঠলে আমাদের শরীরের কত জায়গা থেকে কত নোংরা, চোখ থেকে নোংরা বেরোচ্ছে, অনেক সময় ঘুমালে মুখ থেকে লালা ঝরে, আমাদের শরীর ঘেমে যায়, কিন্তু ভগবানের দেহটা চিন্ময়, তাদের এরকম হয় না। বা ভগবানের আরো সমস্ত নানা রকম রোগ ব্যাধি আসে না, তাদের পরিবার বর্গের কোনো সমস্যা আসে না, অপারেশন করতে হয় না। তো এরপরেও কি হয়, এই জগতের কিছু মানুষ আছে যারা এগুলো বুঝে না, বুঝেও কি করে জড় দেহ যারা নিয়ে রয়েছে সেই সমস্ত তথাকথিত সাধারণ জনগণকে একটু ভেলকিবাজি রেখে তাদের উপাসনা করে। তো এখানে একটা কথা বলা হচ্ছে যে সুন্দরভাবে যদি কোনো গাছের গোড়ায় জল দেওয়া হয়, যদি আমরা ভগবানের সেবা পূজা করি, তখন কি হয়, আপনা হতেই পুরো জগৎ ভগবানকে তুষ্ট করতে পারলে, সন্তুষ্ট করতে পারলে পুরো জগৎ যার থেকে সৃষ্টি সেই যদি সন্তুষ্ট হয়, তাহলে প্রত্যেকটা কোনায় কোনায় সমস্ত কিছু, প্রত্যেকটা জীব সন্তুষ্ট থাকে। কিন্তু আমরা এটা বুঝতে না পেরে, আমাদের মানে খুব সামান্য ক্ষীণ জ্ঞান, যেহেতু আমরা গর্ধবের মতোই কলিযুগের মানুষ, তো আমরা কি করি, পাতায় জল ফল ছিটাই। আমাদের বেশি বুদ্ধি যে পাতায় সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা হয়, পাতায় জল দিই, তাহলে হয়তো তাড়াতাড়ি গাছ খাবার তৈরি করতে পারবে। তো এরকম করে আমরা গোড়ায় না জল দিই, অনেক সময় পাতায় জল দেওয়ার চেষ্টা করি। তো পাতায় জল দেওয়ার কারণে কি হচ্ছে, গাছটা মাটির যে রস থাকে, গোড়ায় জল দেওয়ার প্রয়োজন কি, গাছ মাটির থেকে রস সংগ্রহ করে, সেটা একটা তার একটা প্রক্রিয়া থাকে। তো আমরা ওরকম সাধারণ মানুষদের উপাসনা করার ফলে কি করছি, এই জড় জগতে কি করছি, নিজের তো একটা দুর্ভোগে পড়ছি, আরো 5টা মানুষকে দুর্ভোগে ফেলার ব্যবস্থা করছি। কিন্তু এটা না করে আমরা যখন সবাই মিলে ভগবানের উপাসনা করব, তখন দেখা যাবে আমি তো খুশি হচ্ছি, সাথে সাথে প্রত্যেকটা প্রাণী, এমন নয় যে শুধু মনুষ্য, প্রত্যেকটা প্রাণী, সমস্ত জগৎ সবাই সন্তুষ্ট থাকতে পারবে। আর মানে এই জড় জগতে, এখানে বলা হচ্ছে গাছ যেমন খাবার না পেলে গাছটা পুষ্টির অভাবে মারা যাবে, শুকিয়ে যাবে, একটা রুগ্ন ভাব চলে আসবে, তদ্রূপ আমরা যদি মানে জগতে থেকে কোনো দেবদেবীর বা কোনো সাধারণ মনুষ্যের উপাসনা করি, তখন আমাদের নানা রকম অভাব, তারপরে এই যে মারামারি দাঙ্গা কত কিছু আসতে থাকবে, মহামারী আসবে। কিন্তু আমরা যখন ভগবানের প্রত্যেকটা ব্যক্তি বা হতে পারে যে শুরুটা আমিই করলাম, তো এরকম ভাবে যখন আমরা ভগবানের সেবা করার চেষ্টা করব,
ভগবানের উপাসনা করব, তখন আপনার হতে সমস্ত জগৎ সবকিছু সন্তুষ্ট থাকবে, বা পৃথিবীতে তখন এরকম যে খারাপ জিনিসগুলো এগুলা থাকবে না। হরে কৃষ্ণ করবো। হরে কৃষ্ণ, খুব সুন্দর বলেছেন। কৃষ্ণ আপনাকে আরো কৃপা করুক, সবাইকে কৃপা করুক। যে বলা হচ্ছে পরমাত্মা ভগবানের ভক্ত আছে বিদায়, শুদ্ধ ভক্তরা আছে বিদায় কি পৃথিবীটা টিকে আছে। ভগবানও কি করছে, সেই শুদ্ধ ভক্তদের মাধ্যমে কি করছে, সবাইকে টিকিয়ে রেখেছে। তা বলেছে, আরো বলেছে যে ভগবান যদি, কোনো ভক্ত যদি, সবাই যদি ভগবানের সেবা পূজা, ভগবানের আরাধনা করে, তাহলে এই পৃথিবীতে সবাই কি হবে, সবাই ভগবানের, যেমন ভগবান তো রুষ্টপুষ্ট আছে, সবাই আমরা রুষ্টপুষ্ট হব। রুষ্টপুষ্ট বলতে এখানে বোঝাচ্ছে আমাদের কোনো সমস্যা হবে না। আমরা যদি ভগবানের সেবা পূজা করি, আমাদের সব দিকে স্বয়ং সম্পূর্ণ থাকবে, কোনো কিছুর অভাব হবে না। কিন্তু আমরা যদি ভগবানকে ছেড়ে অন্য কাউকে যখন আমরা কি করব, পূজা করা শুরু করব, তখনই দেশে মহামারী নানান রকমের সমস্যা দেখা দিবে। দেখুন, এর জন্য অনেক সময় বলা হয় যে ভক্তদের কারণে এখনো পৃথিবী টিকে আছে। ওই যে বলে অনেকে, ভালো মানুষ থাকার কারণে এখনো পৃথিবী টিকে আছে। ভালো মানুষ এখন আমাদের কি করতে হবে, আশেপাশের মানুষগুলোকেও একটু ভালো বানাতে হবে। কারণ আমাদের দেখে তারাও দেখবে কৃষ্ণ ভক্তরা খুব সচ্ছল সুন্দরভাবে চলছে, তখন আমাদেরও অনেকে ফলো করবে। ঠিক আছে।